Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون الآيات الثانية قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون الآيات الثالثة أينما تكونوا يدريكم الموت ولو كنتم في بروج مشاهدة وقال النبي صلى الله عليه وسلم عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أحدكم إذا مات أرس عليه مقعد بالغداة والعشي إن كان من أهل الجنة وإن كان من أهل النار ومن أهل النار فيقول هذا مقعد حتى يبعثك الله يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দরুদ ও সালাম ও শান্তি নাযিল হোক তার রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাখো অজস্র শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিনের দরবারে যে রব্বুল আলামিন আমাদেরকে এমনিভাবে জীবদ্দশায় প্রত্যেক জুমা হায়াতে জিন্দেগিতে সুস্থ শরীরে আমাদেরকে তার এই হুকুম আদায় এবং তার রহমত স্বরূপ আমাদেরকে মসজিদে উপবিষ্ট করেন এটা আল্লাহর দয়ার মেহেরবানিতে তাই আমরা আল্লাহর দয়ার মেহেরবানিতে শুকরিয়া আদায়ের ক্ষেত্রে আমরা করি আলহামদুলিল্লাহ। আমার ঠান্ডা এটা শরীরটা গরমটা ভালো না বেশি যা হোক তথাপি আবার আপনারা আসেন দেরিতে লোকগুলো যা আসে শেষ সময়ের জন্যে খুলবা বলার টাইম টেবিলে নিয়ে আসে না এখন যারা আসে পরে আসে নামাজের টাইমে দাঁড়ায় পরে সময় হয়ে যায় কিছু বলা যায় না যেটা এখানটা এই লাগে যে জুমার দিনের ব্যাপারটা আমরা কতভাবে বললাম এখানে না আরো অনেক জায়গায় স্থানে কিন্তু এটা আমরা মূল্যায়ন করতে পারি না কিন্তু বারবার বলা হইলো যে দেখেন জুমার দিন তো অন্তত সমস্ত হারাম বললেই চলে দুনিয়াবি কেননা এই দিনে হইলে আল্লাহর জন্য একটা প্রস্তুতি নেওয়া এটা আপনার
পরকালের জন্য আল্লাহর হুকুম আদায়ের জন্য পরিস্থিতি প্রথম থেকে নেওয়া। আর এই দিনটা হলো পুরোই বরাকা, রহমা, দোয়া কবলিয়া তেমন একটা জিনিস সময়, কিন্তু এটা আমরা মূল্যায়ন করি না। কেউ আছে, কেউ বাড়িতে বসা থাকে, আসার ইচ্ছা আছে কিন্তু লাস্ট টাইমে আসে। বিভিন্ন ক্ষেত্রে জন্য আমরা খাসার পথ আছে। এই জন্য আমরা পেছনের জুমার আগে জুমায় সূরা আসরের মধ্যে ঘটনাটা আমরা কিছু উল্লেখ করছিলাম। যাও, আল্লাহ আমাদের প্রত্যেককে তার হুকুম যথাযথ সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকে আপনি এই জুমা হিসাবে জুমা সহ আমাদের কবুল করেন, আমিন। আমি গত জমায় আমাদের তাওয়াক্কাল তো আল্লাহর উপর আমাদের খুতবা ছিল। আজকে সংক্ষেপে বিষয়বস্তু নিয়েছি আমরা মওত এবং কবর সম্পর্কে আলোচনা, মওত এবং কবর প্রসঙ্গে। এর আগে টুকিটাকি দু একটা কথা আমি বলি যে আমাদের প্রয়োজন এবং উপর থেকে কিছু লোক আছে যারা আমরা কিছু ভুলের মধ্যে, এই জন্যে খুতবার পূর্বাভাসে আমরা কিছু টুকিটাকি মশলা আলাপ করি, এই জন্যই যে আমাদের মধ্যে ভুল ভ্রান্ত থাকে। একজন সাহেব দূর থেকে যখন আসেন তিনি এগুলি আলোচনা করেন না। কেন করেন না? উনি জানেন না আপনার নামাজে কি ভুল হয়, উনি জানেন না আপনার সালামে কি ভুল হয়, উনি জানেন না হাত বাজে কি ভুল হয়, উনি জানেন না আমরা পরিবেশে কি ভুল হয়, উনি জানেন আমাদের নামাজের সালাতে দোয়ায় এবং কাজকর্মের ভিতরে দিন দুনিয়ার ভিতরে কি হয়। যে যে মেনান ইমাম থাকে উনি ফলো করে যে এই লোকটা এইভাবে সেজদা দিল, এইভাবে রুকু দিল, এরা এইভাবে দিন কাল সময় কাটায়, এই জিনিসগুলো পালন করে। তার মধ্যে যে আমরা টুকিটাই কিছু জন্যে বলি। গত জুমায় যে খুঁটিনাটি কিছু বলেছিলাম, আজকে তার বিপরীত। যাও, একটা হইল আমাদের ভিতরে প্রশ্ন আকার ছিল কিন্তু উত্তরে সেটা পেয়ে যাবে উপরে আসে। কুলক্ষণ, ইসলামের সুলক্ষণ এবং কুলক্ষণ এই জিনিসটা ইসলামে কোনো ক্ষেত্রে এটা প্রশ্রয় দেয় না। যেহেতু আল্লাহ রাসূল বলছেন সুলক্ষণ কুলক্ষণ না, আর তাকদীরু লা ইয়ারুদ্দু শাই। তুমি তোমার তাকদীরে যাচ্ছে সেটা পাবে, তবে তুমি কি করো? প্রসেস চালাইয়া যাও, তোমার প্রসেসটা করো আল্লাহর উপর ভরসা রেখে। যেহেতু তুমি যেটা পাইবা এটা আল্লাহ দিবই। আর একটা কথা হইলে আমরা সাধারণ জানি সুলক্ষণ কুলক্ষণ ভূলক্ষণ এটা কিছু আসে না। আপনার প্রচেষ্টার উপর আল্লাহ অনেক সময় ভাগ্যকে নিয়ন্ত্রণ করে দিতে পারেন। যেহেতু আমাদের ওই দিকেই লক্ষ্য যে না সুলক্ষণ কুলক্ষণ বলতে আমাদের কিছু না, এটা না, আল্লাহর উপর ভরসা করে কাজে জড়িত হওয়া, কিছু দেখলে ওইটা হবে না। যাও, বর্ষ পঞ্জিকা, মুহাম্মাদি পঞ্জিকা নামে আমাদের ভিতরে একটা পঞ্জিকা এখন আছে কিনা, পূর্বে ছিল বা এখন আছে কিনা, এই পত্রিকা এই পঞ্জিকাটা মুহাম্মাদি নাম দেয়া, কিন্তু ভিতরে সমস্ত শিরকি, অর্থাৎ নাম দিয়েছে মুহাম্মাদি। কেউ বিয়ে শাদী করতে গেলে, কোনো একটা ভালো কাজ করতে গেলে, কোনো যাত্রা করতে গেলে, কোথায় আপনার বিদেশ ভ্রমণের জন্য বা ঢাকা অন্যত্র যাত্রার জন্য, তারা শুভ লক্ষণের জন্য শুভাচারের জন্য একটা সময় নির্ধারণ করে ওইটাকে বাসে যে না আজকে শনিবার, আজকে এই যাত্রা করা যাবে না, আজকে বুধবার এই যাত্রা করা যাবে না। এই দ্বারে এই দিকে বিভিন্ন লক্ষণ নিয়ে তারা বর্ষ পঞ্জিকার বিবাহ ডেট দেয়, বিভিন্ন স্থান এটা করে, কিন্তু নামটা দিল কিন্তু মুহাম্মাদি পঞ্জিকা, মোহাম্মদের পঞ্জিকা, মুহাম্মাদি পঞ্জিকা, মুহাম্মাদের পঞ্জিকা। দেখেন আমরা অনেকে বলে ফেলি না ইয়া রাসূলুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কিন্তু কেউ আগে ইয়া রাসূলুল্লাহ বলে আস্তাগফিরুল্লাহ কেন বললি? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলুল্লাহ। তুমি যে মেয়ে নিবেন এই মেয়ে উল্টা রাসূলের উপর সমস্তগুলি ক্ষমতা করিয়া যায়। এই যেখানে সবে আমরা জানি এই কথা এইদিকে আছে আল্লাহ, এইদিকে মুহাম্মদ লেখা, কিন্তু আমরা আরবি গ্রামের যদি দেখি এটা হলো মুজাবেলায়, অর্থাৎ ইবতাদা এবং খবর, মুক্তাদা এবং খবর বলে। একটা হলো কি তোমার সঙ্গে ডাক দিছে, কি জন্য ডাক দিছে, খবরটা বলে দিল। এখানে দিল আল্লাহ, এখানে দিল মুহাম্মদ, খবর দিল কি আল্লাহকে মুহাম্মদ, অর্থটা দেয় এইভাবে, কিন্তু আমরা এটা বুঝি না। কিন্তু আমরা লিখছি যে এখানে আল্লাহ, ওখানে মুহাম্মদ, সুন্দর একটা বাক্য লিখছি। আরে
কিন্তু কত বড় ভুল। আল্লাহ মুহাম্মদ যদি ওই দিক থেকে আবার আসে, হ্যাঁ, তাহলে মুহাম্মদই আল্লাহ, দুটোটা ভুল। আল্লাহ যদি লিখতে হয় আল্লাহু আকবার জাল্লা শানুহু, আল্লাহু আকবার, অথবা আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানুহু, এইভাবে তার বাক্য সম্পূর্ণ করতে হবে। মুহাম্মদ যদি লিখতে হয় একদাস তার নিচে এই লাইনে মুহাম্মদ লেখে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে যদি লেখে তাহলে তো বাক্যটা শিখে। কিন্তু এগুলি পারবেন না, শিরক, বিহার শিরক, বিষম। আর একটা শিখবেন, এগুলি উপরেতে আছে। মা বোনেরা যারা আছেন একটু লক্ষ্য করে শুনুন, আপনাদের প্রশ্ন এখানে ওইটা আমি আগে পূর্বে এখানে খুতবার পূর্ব ভাষায় আমি বলে দিই, শুনেন। ঢিলা কুলুব, ঢিলা কুলুবের ব্যাপারে কতগুলি প্রশ্ন কথা আলোচনা হয়েছে, এবং এখানে মহিলারা যারা তালিম করে তারা এই তলকিনটা দিতেছে যে ঢিলা কুলুব ব্যতীত কারো ইবাদত কবুল হয় না। ঢিলা কুলুব প্রচেষ্টা যদি কোনো মহিলা না পুরুষের ক্ষেত্রে পানি না পাওয়া যায়, চকে বাতালে পাহাড় স্থানে রাস্তাঘাটে যায়, ওই পুরুষ যখন এখানে ইস্তেঞ্জা করলো, পায়খানা পেশাব করলো, তখন পানি পাওয়া গেল না, ওই ক্ষেত্রে সে ওই পুরুষের ঢিলা এবং কুলুপ ব্যবহার করতে পারে বা দরকার। কোনো মহিলার জন্য কোনো প্রয়োজনই নেই। আবার নাকি অনেকে বলেন যে ঢিলা কুলুপগুলি মিজানে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর মিজানে ওজন হবে। হ্যাঁ, এমন নাপাক জিনিসগুলো নিয়ে আল্লাহ কাল হাসরের দিন ওজন করবো, নাউযুবিল্লাহ মিন যালিক। ঢিলা কুলুপ প্রসেস আপনাদের মহিলার ভিতরে নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল আমাকে শিখাইছেন, আল্লাহ মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিখাইছেন, যখন ইস্তেঞ্জা তোমার হাতটা ভালো করে মাটি দ্বারা ধুইলা ধো, ছালি দ্বারা মাটি দ্বারা পরিষ্কার করে ধুয়ে আসো। কিন্তু আমাদের এখন বর্তমানে ওই যুগটার পর এখন উন্নত মানের যুগ চলে এসে, সাবান পানি একটু গুঁড়া সাবান 100 টাকা অনেক কিছু পাওয়া যায়, সাথে পানি আছে, পানিটা পরিষ্কার করে তারপরে ধুয়ে ফেলাইবেন। ঢিলা কুলুপ নিতে পারবেন না। 2 নম্বর, এক্সট্রা একটা কাপড় ব্যবহার করেন না। ওই এক্সট্রা কাপড় ব্যবহার যদি আপনার এইভাবে যদি মনে অসহসা লাগে যে শরীরে ভিজা ভালো লাগে না, মুছতে পারেন, কিন্তু এই কাপড়টা যে নিতে হবে, আলগা একটা প্যান্ট অথবা আলগা একটা কাপড় নিয়ে এটা মুছতেই ওই পানি এখানে শরীরে লাগা যাবে না, তা পারবেন না, তাইলে হয়ে গেল বেদাত। এই জন্যে মহিলাদের জন্য কোনো ঢিলা কুলুপের ব্যবস্থা একেবারে নাই। এটা একটা নিকৃষ্ট, একবারে নিম্নতরের কাজ। পুরুষের জন্য দেখা যাইতেছে অনেকে বেহায়া না করিয়া তারা কি করে না, আপনার পেশাবখানে বানিয়ে নেয়, যা মহিলারা আসে যায় সবকিছু দেখে। এমনকি পরে দাঁড়িয়ে ঢিলা কুলুপ নেয়, ঢিলা কুলুপ নেয় এমনি ভাবে 40 কলম হাঁটে। চিন্তা করলেন, আল হায়া ও শুআতুম মিনাল ঈমান ওয়া ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি ওই যা লজ্জা নাই তার ঈমানই নেই। তোমার এখানটা সামনে কত মহিলা আসে যায়, তাবলীগে তো ঘুরতে আসে, বাড়ি নেই, ঘর নেই, মসজিদের সামনে এটাতে মহিলা পানি নিতে আসে, গোসল করতে আসে, আর তুমি ওখানে এইভাবে কাজটা করতেছো, সবাই দেখতেছে। এত বড় বেহায়াপনা কাজ ইসলামে কোনোদিন দেয় নাই, এটা হবে না। যাও, এটা আপনারা কিছুতেই পারবেন না। 2 নম্বরে তাবিজ কমন দিছে, মান তাআল্লাকা তামিমান ফাকাদ আশরাক ওয়া ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণনা, যে তাবিজ লটকে যে ঝুলাইলো, যে গায়ে দিল, যে শরীরে দিল, হাতে দিল, গাছে দিল, ওখানে দিল, সে শিরক করলো, বহির্দন শিরক। আল্লাহ রাসূলের নিকটে এক ব্যক্তি একটা ঘোড়া নিয়ে আসছেন, ঘোড়ায় ছিল একটা গিলা পরানো, গিলা আছেন আমাদের এসে গিলা পরা, এখন চামড়া একটা পরানো। আল্লাহ রাসূল দিলাম, এটা কেন দিলাম, এটা কি মাহাদা আবি হাদা, এটা কি বলো? তখন ইয়া রাসূলুল্লাহ, আমার ঘোড়াটা ভাল্লুকের জ্বর। কি তো ভাল্লুকের জ্বর? বাম হাত দিয়ে চক্ষু বেরিয়ে সিরিয়া তার চেহারা বেড়ে মারলেন, যে আমি উপস্থিত সেখানে শিরকি কাজ, খবরদার এই ধরনের তিনি দেখি না। এক ধরনের আলেম ওলামারা তারা কি করেন, লাল কালি দিয়ে মিশকা জাফরান কস্তুরি দিয়ে তাবিজ দিলে 1000 টাকা 500 টাকা, কালা কালি দিয়ে দিলে 100 টাকা বা 200 টাকা, এই তাবিজ দিয়ে দেয়। তাবিজটা পুরুষটি মায় যখন বাচ্চা পেশাব করে তার আগে তার মাজায় দিয়ে দেয়। আয়াত লেখা থাকে কি, ইজা সামাউন সাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত। ইজা সামা, যখন আকাশ, সাক্কাত চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে পড়িয়া আকাশটা, এই আয়াতটা লিখে দেয়, তার মাজায় দিতে বলে। উনি তো এই সময় এমনিই নাপাক থাকে, ছেলেবান পেশাবের আগে তো মায়া পা এমনিই নাপাক থাকে, তারপর কোরআনের আয়াত তার মাজায় দিয়ে দেয়। কত বড় যুগের, এত বড় জঘন্য কাফেররাও করে নাই সেই কাজগুলো আজকে আমাদের ভিতরে দেয়। সেটা তাবিজ একজন আলেমে দিয়ে দেয়, তারপর করে। কাজে কোনো প্রকার তাবিজ, বৈধতামূলক যেটা সেটা চলে। বৈধ কি?
তেল ভরে দেন, পানি ভরে দেন, মাটি ভরে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের রোগ দিয়ে রওনা করছেন, বথান নামক স্থানে গেছেন, একজন সাহাবার পাও ফুলে গেল। বললো, তোমার হাঁটতে অসুবিধা কেন? তুমি বললো, ইয়া রাসূলুল্লাহ, আমার পায়ে ব্যথা। কেন? যে হাঁটতে হাঁটতে আমার পাটা ভেঙে গেছে। তুমি বললো যে ওই দুশো জায়গাটা দেখা দাও, হ্যাঁ, শিলু ভাজা তোরা ফাঁকা, ওই যে উপরে মাটিতে দেখা যাবে, একটু মাটি আনো। সাহাবা মাটি আনলেন, মাটি এনে রাসূল কি করলেন? বিসমিল্লাহির ইয়াদুরু মা ইয়াকুনু শাইউন ফিল আরদি ওয়া মা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। একটা দৌড়ে ফুলিলেন, অথবা সূরা ফাতিহা ফুলিয়া তাকে অনেক লাগাই দিলেন, ভিজা করে লাগাই দিলেন, তার ব্যথা ভালো হয়ে গেল। যেই প্রসেসটার মধ্যে আয়াতের মাধ্যমে যেটা বলছে, এটা এক ব্যক্তি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মন্ত্র দিয়ে ঝাড়ফুঁক দিই, তাতে এটা কি পারবো? তুমি বললো কোন ইয়া দোয়াও অস্বভাব, তুমি বলো তো কি দোয়া বলো, কি মন্ত্র আমার কাছে বলো তো। তিনি দেখলেন যে কতগুলো মন্ত্র পড়া শুরু, তো বললেন না, এটা শিরক, চলবো না। যেটা কোরআনের আয়াত আছে, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন লিল মুমিনিন, কোরআনের সমস্তগুলি শেফা। হ্যাঁ, যেহেতু তোমরা এটার ভিতর দেখতে পারো, তোমরা এটা নিয়ে প্রসেস করো। এটা তাবিজ দেওয়া কোনো করতেই চলবে না। এই একজন জানাজা সূরা ফাতিহা, এই যে দেখুন বুখারী শরীফ এখানে আছে, এইখানে দেখেন মূল বুখারী আমার এখানে আছে, আমি ডাক দিয়েও রাখছি। বাংলা বুখারী কেউ বিশ্বাস করে না, ডাক দিয়ে রাখছি। লা সালাতা ইল্লা বিফাতিহাতি বিতাল সালাত জানাজা, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, হাসান রাদিয়াল্লাহু তাআলা বলে, রাসূল আমাকে শিখাইছেন ওরাফি সালাত জানাজা সূরা ফাতিহা, পিছনে সূরা ফাতিহা দিন, যে কোনো সালাত হোক, যে কোনো দোয়া হোক, নামাজের প্রসেসে নাম গেলেই এটা সূরা ফাতিহা ছাড়া কোনো উপায় নাই। যদি সুন্নত পালন করতে হয় তাহলে সূরা ফাতিহা পড়তে হবে, অন্য কোনো সানাসোনা কিছুটা করিব না, সূরা ফাতিহা পড়তেই হইব। কেউ দেখাইতে পারবো না যে সূরা ফাতিহার ভিতরে অন্য কিছু আছে। মানুষের একজনের মত গ্রহণ করা যাবে না। সালাত দেরি আগে পরে, সালাতে এখানে একটা প্রশ্ন, দেরিতে আগে এখানে মনে হয় যে আমার জন্য প্রশ্ন হয়। সালাত এশা সালাতের জন্য অনেক সময় দেখছেন যে লোক যদি কম হইতো, যে এটাই কারো মুক্তি এটা নির্ভর করে না। খবরদার বলতে পারে যে আমাদের এই টাইমটি সুন্দর হয়, এই প্রসেস আছে, কিন্তু অর্ডারলি দেওয়া কোনো প্রসেস নাই। যা হোক, এটা দেখা যায় করা। এখন আমাদের এইগুলি আমাদের জানার ব্যাপারটা টুইটা কি, আল্লাহ আমাদের প্রত্যেকে এইভাবে, যেভাবে আল্লাহ রাসূল বলছেন এইভাবে বলা, চলা এবং আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। যা হোক, এখন আমাদের মওত সম্পর্কে বস্তু সংক্ষেপ আলোচনা। সবাই আমরা জানি মৃত্যু এমন একটা জিনিস না, এটা থেকে কোনো ফাঁকি দেওয়ার বা কোনো সরে যাওয়ার কোনো প্রসেস নাই। হ্যাঁ, তাই আল্লাহ নিজেই বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মওত এমন একটা জিনিস যা আল্লাহর তৈরি করা নির্দিষ্ট, নির্ধারিত ফিক্স টাইম, এটা হবেই হবে, এর কোনো বিকল্প আর কিছু নাই, এটা আমরা সবাই জানি। তবে মৃত্যুটা যে আসে, এটা আমাদের কাছে কিভাবে, কোন প্রসেসে, সেই বিষয়ে একটু আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন কিছু আলোচনা করেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফাররাকু মিনহু ফাইন্নাহু মালাকীকুম। তুমি যদি মৃত্যু থেকে একটু দূরে সরে যেতে চাও, তুমি যদি তাফাররাকুল মাউত, যদি মৃত্যু থেকে একটু দূরে সরে যেতে ইচ্ছা করো, মালাকীকুম, মওত কিন্তু তোমার সাথে সাক্ষাৎ করবেই করবে। তুমি যেখানেই থাকো না কেন, মওত তোমার জন্য অপেক্ষা করতেছেন। এমন না শুধু তাই, একটা লোক আজরাইল আলাইহিস সালাম এবং মৃত্যু মালাকুল মওত আল্লাহর নিকটে আক্ষেপ করেন, এই কথা বলে, আরে অন্তত দিনে আমি 5 বার, এর চেয়ে বেশি অধিক আমি কি করি, সাক্ষাৎ করি তার জানের সাথে। কিন্তু ওই লোকটা তো একবারও স্মরণ করলো না আমার মৃত্যু। একটা মৃত্যু আপনার আমার পিছনে দাওয়া করতেছে, তারা করতেছে বারবার, কিন্তু আমরা এটার থেকে একবারও একটু চিন্তা করি না যে আমার মৃত্যুর আসলো কিনা। ওটাই অর্থ কি, সতর্ক হওয়া, তওবা করা, আল্লাহ নিকট ক্ষমা চাওয়া, পদে পদে মাফ চাওয়া এবং মৃত্যুর স্মরণটা হওয়া। সেই জন্যে আলিমুল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এমনকি তাই না, তোমার এই সমস্ত খবর বৃত্তান্ত তুমি যেইভাবেই না কেন চলো, দূরে দূরে থাকতে পারবে না। এটা তোমাকে বলেই দিব যে তোমার মৃত্যু, তোমার কি কর্মকাণ্ড, সম্পূর্ণটা। যাই হোক, এই পরিস্থিতির মধ্যে মৃত্যু হইতে পলায়নের জায়গা কেউ পাবে এমন প্রসেস
কোথায়ও কেউ নাই এবং আল্লাহ এটা দিবেনও না। যা হোক, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইর মাতা আরসু আলাইহি মাকাদাতু বিল গাদা ওয়াল আশি ইন কানা মিন আহলিল জান্নাহ ওয়া ইন কানা মিন আহলিন নার ফামান আহলিন নার ফায়াকুলু হাযা মাকউদুনা হাত্তা ইয়াবাসুল্লাহ ইয়াউমাল কিয়ামাহ। এবার একখানা হাদিস আব্দুল্লাহ বিন ওমর থেকে তিনি বর্ণনা করেন, মানুষ মৃত্যু হওয়ার পরে আপনার এই স্থানে দুজন ফেরেশতা সদা সর্বদা আসেন। আপনার হাসরের পরে আপনার স্থানটা কোথায় হবে? যে লোকটা মৃত্যু হয়ে গেল, এই মৃত্যু আপনার বাড়ি জান্নাত না জাহান্নাম কি আছে, এই বাসস্থানটা আপনার কাছে নিয়ে আসে। অসুপ্ত হোক হা যাবে, এই তোমার স্থানটা, তুমি দেখো তোমার থাকার জায়গা। যদি ভালো হয় জান্নাতটা, ওই ঘরটা আপনাকে দেখানো হয় প্রত্যেক দিন, এই দেখো তোমার থাকার জায়গা, এই দেখো তোমার প্রসেস, এইভাবে তাকে দেখানো হয়। কিন্তু আমরা তা লক্ষ্য করি নাই। কিন্তু সেই জন্য একজন কবি বলছেন, মাউতে কাসেম কুল্লু নাফসিন সারেবুন কবরে বাইতিন কুল্লু নাফসিন দাখিলুন। কবরের পরিস্থিতিতে আমরা মৃত্যুর সময়কালীন থেকে পূর্ব থেকে আমরা কিনলাম। মৃত্যুকালীন যদি মানুষকে যে ধোকা দিয়ে ইমান নষ্ট করার জন্য প্রচেষ্টা করে শয়তানে, এটা কতটুকু মনে করেন? সংক্ষেপে একটু বলি, জাকারিয়া আলাইহিস সালাম ইজা জা আজালহুম অল মুমকিনহু, ইজা জা আজাল এসে বসছে, তিনি মনে করলেন যে আমাদের মৃত্যু এসে বসছে, তিনি কথা বললেন। জাকারিয়া আলাইহিস সালাম অসুস্থ পথে তিনি মৃত্যুমুখী পতিত হইবেন এই টাইমে। সাহাবারা তার যারা আসহাব তারা বলতেছেন, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই না শব্দ মৃত্যুর আগে কি বলে? এই না আমাদের দেশে তো কোরআন তেলাওয়াত করে বইয়ে রাখেন, এমনি সূরা ইয়াসিন, সূরা মুজাম্মিল, পুরো সূরাগুলি পড়েন, এই পড়তা কোথায় পেয়েছেন? আল্লাহ রাসূল বলেন আখির কালামাত লা ইলাহা ইল্লাল্লাহ, লাকিন ওয়াতান লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আখির কালামাত ওয়া দাখালাল জান্নাহ। আখির শেষ কালেমা যার লা ইলাহা ইল্লাল্লাহ হবে, আমি রাসূল ওয়াদা করলাম তার জন্য জান্নাত অবধারিত। সুবহানাল্লাহ। এটা কই? তা না দিয়া সূরা ইয়াসিন। আচ্ছা, সূরা ইয়াসিন পাঠ করেন, অন্য ঘরে পড়েন, আপনার সেটা সহজ, ওনার কি লাভ হইব? একবার যদি বলেন ইয়াসিন, আল্লাহ রাসূল ঘোষণা করেন এর জন্য 10টা নেক, অল কুরআনিল হাকীম, যতটি অক্ষর আছে ততটি নেক আপনার আমল নামে লেখা হবে। কার নাম? একটাও রাজাবিল কোরআন, যে কোরআন পড়লো তার জন্য। তো ওনার জন্য কি হইল? কোরআন পড়তে গেল মুহূর্ত সময় তাড়াতাড়ি গেল ওখানে গেল, আর ইমানটা নষ্ট করলো কি? যেখানে বলা হয়তো লাকিনা ওটা লা ইলাহা ইল্লাল্লাহ, কানে কানে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি আসমাবি হাযা সদ্দি, যদি সিনাবি তো শুনে যায় লা ইলাহা ইল্লাল্লাহ, তাইলে আল্লাহ বলে ফাতাকাব্বালু মিনহু, তাইলে তারা কবুল করে নিলাম তা লা ইলাহা ইল্লাল্লাহ কি ওয়া দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। যদি মুখে নাও বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমাটা যদি পড়ে দিতে পারে, উনি যদি শোনে অন্তরের ভিতরে, তাইলে তার জান্নাত। কিন্তু তা না পড়িয়া চারিপাশে ঘিরা মামু বাইনা খালা বাজবে নাতি উঠে যাচ্ছে, সবাই কোরআন তেলাওয়াত সূরা ইয়াসিন পড়ে বলেন। একখানা হাদিস দই, সেটা হইলে যদি কোনো ব্যক্তি মুমূর্ষ ব্যক্তির নিকটে যদি সূরা ইয়াসিন পাঠ করা হয়, তাহলে তার জান্নাত সালামতে যায়। এটা হাদিসটা দই। কিন্তু সালামতে যাওয়ার এই অনেক দরকার কি, ওখানে একটু কষ্ট যাক, তাতে কি যদি ইমানটা যায়, তাহলে তো সব পেয়ে গেল। আমার একটু কষ্টের বিনিময়ে যদি ইমানটা গেল, তাহলে কতটুকু লাভ? দেখেন লাভ কতটুকু। ইজা যাওয়ার আমা, এক ব্যক্তি রাসূল কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চক্ষুটা অন্ধ, কিন্তু এই পৃথিবীটা কি সুরত, কি কিছুই দেখতে পারলাম না। তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, তুমি কি দেখাচ্ছে এখন যেই ফল পশুটা হবে, তুমি যেটা চাও দুনিয়া দেখার জন্য এবং দুনিয়া করার জন্য, এটা সে আরো নিয়ামত আল্লাহর কাছে আছে, তুমি কোনটা চাও? তখন ইয়া রাসূলুল্লাহ, মায়ের কথা বলে, আব্বাই কথা বলে, ভাই কথা বলে, বোনের কথা বলে, আত্মীয় স্বজন কথা বলে, 80,000 টাকা লাখ টাকা তারা আত্মীয় স্বজন পড়তে কথা বলে, কানে শুধু শুনি, তার ওই লক্ষ্য করি ওই আমার মা ভাই,
কিন্তু দুটো চক্ষু দিয়ে দেখতে পারলাম না, বড় দুঃখের বিষয়। আল্লাহ, আমি আখিরাতে যা ওটাও চাই, কিন্তু দুনিয়াতে আমার এটা আপনি বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেন কবুল করে আমার দুটো চক্ষু খুলে দেয়। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাসূল হাত তুললেন। হ্যাঁ, হাত তোলা প্রসেস কয়েকটা। বৃষ্টি নামার জন্য হাত তোলা, এককভাবে একজন হাত তোলা, বাপ মায়ের জন্য দোয়া করা হাত তোলা। হ্যাঁ, তারপরে যেখানে বিপদ আপদের জন্য নিজে করছে রাতে 2 টাকা সালাত করে হাত তোলা, কবরস্থানে মা বাবার জন্য নিজে এককভাবে হাত তোলা। এই হলো হাত তোলা। হাত তোলা আছে, হুজুরে বলছে এখন ধরে 7টা হাদিস আছে হাত তুলে গেলাম। আর হাতটা তো আমাদের শায়েখ আব্দুর রাজ্জাক ইউসুফ বলছেন 42টা হাদিস আছে হাত তোলা। কিন্তু কোন জায়গায়, যে জায়গাটা সে জায়গায় করতে হবে না। মসজিদে ঢোকেন কি কইয়া বলছিলাম ওই যে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা না। আচ্ছা, যে মসজিদ ঢোকা যেতে পারে আল্লাহুম্মা আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, চলবো? বাথরুমের দোয়া কেন চলবো? হ্যাঁ, কিছুতে এটা চলবে না, যেখানে করলে ওখানে দিতে হবে। তাইলে এখন আল্লাহ রাসূল কোন প্রসেসের উপর তিনি দিলেন এখানে, সেটা দেখতে হবে যে কোন কোন স্থানে এই দোয়া করা যাবে যাবে না। এইভাবে বলছেন খুতবার মধ্যে দোয়া করছেন। আজকে যেমন দোয়া আছে বলবেন, আজকে আমাদের যে একজন মৃত্যু হয়ে গেল, আমাদের মুরব্বী, এলাকার মুরব্বী, আমরা হজ করছেন তিনি, তাদের জন্য আমরা দোয়া করুন। আল্লাহ তার জন্য তাকে জন্য আল্লাহ কবরে হাসরে প্রত্যেকখানের জন্য তাকে সুখ শান্তি দান করে, বলে আমিন। আমরা তো এই দোয়াটা পরেও করুন, কিন্তু এইভাবে সব আমিন, এই হলো দোয়ার প্রসেস। কিন্তু আপনি এখন যে 2 দিকে সালাম ফেরানোর পরে সবাই মিলে দোয়া করবেন, তাইলে আপনি আমিন বললেন, এটা তো রাসূল সমর্থন দেয় নাই। আরেকটা কথা হলো বললাম, আমি যখন বলি রব্বানা বললাম না, অথবা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা না, আল্লাহ তুমি আমার মা বাবাকে রহম করো, শান্তি দাও, ওইভাবে যেভাবে ছোটকালে শিশুকালে আমাকে আদর করেছিল, আল্লাহ তুমি আমার মা বাবাকে এই অবস্থায় যে কবর আছে এই অবস্থায় তুমি তাকে আদর দান করো। বললাম আমি, আপনি বললেন পিছনে আমিন। আমি শুনে বললাম, আপনি বললেন আমিন। আপনি তো দোয়া বলেন, আমি বললেন আমিন। আমার সঙ্গে দোয়া করে দিলেন। লাভটা হলো কি? ইয়া গাউস মুগিসনি, আল্লাহ তোমার সাহায্য করো, তোমার সাহায্য চাই, কইলাম আমি, আপনি বললেন না আমিন। তাইলে এই যে সমষ্টি করতে পারতে আমরা দোয়া করেন, হুজুরের কাছে বলতেই থাকেন, আমিন করতেই থাকেন, কিন্তু হুজুরও জানে না যে আমার আমিনটা কদ্দুর, আমিনটা কারে করতেছে, কি বলতেছে। ঘরে শুয়েছে আপনার খাজে গান পড়াইতেছে না, ইয়া কদ ইয়াল হাজাত, ইয়া রফিয়াত দারাজাত, ইয়া হাল্লাল মুশকিলাত পড়তে আছে, কিন্তু পড়তে আছে নিজের জন্য পেতে আছে, দোয়া করতে আছে। আর ওই ধারে একটা শোয়ের আছে, অসুস্থ রোগ, রুগী ঘরে শুয়ে রয়েছে, তার জন্য খাজে গান খতম পড়াইলো, অনেকটা খতম পড়াইলো, টাকা 500 দিয়ে হাতে করে লয়ে এলাম, খাওয়াইলেন এক পেট, কিন্তু এর নামে দোয়া কিছুই করা হইল না। কারণ এখানে সবগুলি রোগ আছে এরা নিজেদের জন্য। হে হাজত পূরণকারী, তুমি আমার মনের বাসনা তুমি পূর্ণ করো। ইয়া আল্লাহ মুশকিলাত, আল্লাহ মুসিবত আছে, তুমি আমাকে মুসিবত থেকে দূর মাফ করো। কারে কইলেন? ওনার মধ্যে পড়লো কি? ওনাকেও আপনি বাংলায় একটু এমনি দোয়া করে দিতেন, আল্লাহ ঘরে অসুস্থ লোকটা নিজে নিজে করতেন, অসুস্থ লোক আল্লাহ তুমি সুস্থতা দান করো। আর যদি আল্লাহ তোমাকে নেওয়ার হয়ে থাকে, পৃথিবীতে না থাকার সময় থাকে, আল্লাহ তুমি তাকে ইমানের সাথে তোমার স্থানে নিয়ে যাও। এই না বলা ছিল, কিন্তু তাই নেই ওইটা। তাহলে কেউ কোন দিকে গেল? সেটা তো আমাদের প্রসেসের ভিতরে থাকতে হবে। যাও, এখন আমাদের মৃত্যু জেনে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলো? লা ইলাহা ইল্লাল্লাহ সাহাবারা পড়তে বললো, কানে পড়তেছেন, ঠিক পড়তে আছেন, কিন্তু হঠাৎ করে বললো জাকারিয়া কাল্লাম তো কাল্লাম বললো কি? লা তাকাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলা যাবে না। এই কথা যখন এরা শুনলো, এরা অবাক হয়ে গেল। কিরে, একজন নবী হইয়া কলমা পড়াই দিচ্ছে, সে বলতেছে কলমা পড়া দেব না, এটা কি হইল? কিন্তু কিছুক্ষণ পর ওই রোগীতে মৃত্যু হইলেন না। কেউ কেউ বলছে হাদিসটা আদৌ অপু, কিন্তু অনেকে বলছে যে শুদ্ধ। যাও, ভালো হওয়ার পরে বল কি তোমরা আমার শীতানের কারণ কি, এই লোকগুলা কারণ কি, কেন? তখন বলে আপনি যে অসুস্থতা মৃত্যু মুখে পতিত, তাই আপনাকে আমরা কালিমা আল্লাহর দাওয়াত দিতেছিলেন, কালিমা আপনি বললেন না, আপনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, যার জন্য আমরা বেশিরভাগ এটা চিন্তিত যে একজন নবী হইয়া কি ঈমান নিতে পারবো না। কয় শোনো, আমি তোমাদের লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা শুনি নাই। আমার সামনে একটা লোক আসছেন এক গ্লাস শরবত নিয়ে, ওই শরবতটা পান করার জন্য, আর উনি বলতেছে তুমি বলো আনা রব্বি, তুমি আমাকে রবটা স্বীকার করো, অর্থাৎ
এই মুহূর্তে তোমার পানি তৃষ্ণা, তোমার পিপাসা মিটানোর জন্য আমি জান্নাত থেকে এক পেয়ালা পানি নিয়ে আসছি। তুমি যদি পানিটা খাও আর যদি তুমি আমাকে রব বলে মানো, তাহলে তোমার চির সুখী চিরদিনের জন্য তোমার জান্নাত অবধারিত। নাউজুবিল্লাহ। আমি যখন এই কথা শুনলাম তখন বললাম লা কালামু বিহি, না শয়তান না তুই কি জানি না, কিন্তু তোর কথায় আমি এই কথা আমি বলবো না। এই কথা বলছে শয়তানের সাথে ওই যোগটা এইখানে আর শুনে আলাইছে না লা ইলাহা ইল্লাল্লাহ বলবো না। কথা ওইটা না, কথা হইলে যে যদি একজন নবীর শানে তাদের শানে যদি একটা শয়তান এরূপ করতে পারে, তাহলে আপনার আমাদের কদ্দুর কি করতে পারে। যাও ইজা বলছে মাহফিল কবর, না কবর থেকে উঠান হবে। আমরা যে কথা বলছিলাম পিছনে ওরা জানেন না, এটা আমি প্রকাশ্য বলি, আহাদুল কোরআন না, কেউ জানে কেউ জানে না, তারা কবর থেকে নেওয়া শুরু করে আখেরে উঠান পর্যন্ত এটা বিশ্বাস করে না। হ্যাঁ, এটা তারা কিছুটি বিশ্বাস করে না। আল্লাহ রাসূল তিনি বহু স্থানে কবরের কথা এমনিভাবে বলতেন যে কবর এমন এক জিনিস, তোমরা এখানে হাদিস উল্লেখ আছে করতে অনেকগুলি। আল্লাহ রাসূল রওনা করলেন এক রাস্তা দিয়া, ওখানে 5টা থেকে 6টা কবর ছিল সৈয়দি। তিনি দেখলেন যে এই কবরে এখানে কি হইতেছে, শাস্তি হইতেছে, অনুভব করলেন। তিনি জিজ্ঞাসা করলেন যে এই কবরগুলি চিনো, এমন কোন লোক আছো কি? একজন বলল যে হ্যাঁ চিনি, যে কি এখানে যে কবরগুলি, এই কবরগুলি সব মুশরিকের, এই জন্যে তোমরা হ্যাঁ এই জন্যই তাদের উপর শাস্তি হইতেছে। দেখেন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল ঘোষণা করেন যে সহিহ হাদিস, তিনি বলেন এই সাদ রাদিয়াল্লাহু তাআলা আন কবরের জন্য আল্লাহ রাসূল তিনি উল্লেখ করেন তার জন্য যখন মৃত্যু হয় আসমানের দরজা, আপনার তো বাবুল স্বভাব 7টা দরজা 8টা দরজা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা আসমানের দরজা খুলে দেন, সুবহানাল্লাহ। এবং ওরা সালাতু জানাবি 70,000 মালায়েকা, তার পিছনে 70,000 ফেরেশতা তার জানাজায় শরীক হন, সুবহানাল্লাহ। দেখছেন 70,000 জানাজায় তার শরীক হন ফেরেশতা। তার সামনে বলেন শোনো, ওমরের নিকট বলেন যে কি এই সাদের নিকটে যখন কবরে রাখা হলো, ওই সময়ের জন্য কবর আস্তে আস্তে সংকীর্ণ হয়ে গেল, সুবহানাল্লাহ। কেননা আপনি আলোচনা না, যেই ব্যক্তি মৃত্যু হওয়ার সাথে সাথে আল্লাহ বলে জান্নাতে যদি হয় 70 গজ পর্যন্ত তার ওই কবর বিস্তার লম্বা হয়ে যায়, সুবহানাল্লাহ। আর যাদের নীতি সংকীর্ণ হয়, সংকীর্ণ হইতে হইতে এমন হইয়া যায় 2 পাদর একাত্র হইয়া মাটির সাথে তার পাদর গুলি মিশে যায়, এমন কোনো মাপ নাই। কিন্তু সাদ রাদিয়াল্লাহু তাআলা তার জন্য সংকীর্ণ হলো, কিন্তু সেটা উদ্দেশ্য করতে পারে নাই, মাটির কাজটা মাটি কি করে নিছে। কবরে যে আযাব হয় না বা কবরে যে প্রস্তুতি নাই, এই প্রসেসটা কিন্তু হাদিসে কোথাও নাই। কিন্তু তা বলতেছে না, মানুষের প্রথম কবরে দিয়ে আসে তা উঠানো পর্যন্ত আর কিছু নাই। কিন্তু কবরে উঠানোর পর তোমার কি হবে, তোমার যা কিছু ছিল বলার তুমি নিজে ইচ্ছা করে বলে দিব। হ্যাঁ, কবরের ভিতরে যখন নাকি 2 জন ফেরেশতা আসে, প্রথম সর্বপ্রথম তো আপনার কাছে একটা আল্লাহ একটা তাবিজের নেয় একটা পুতলা আমল নিয়ে আসেন। তখন বলেন তুমি ওঠো, উঠলেন, উঠার পর বলে তুমি একটু আগে পড়ে নাও একটা ওয়াহাদাল আমাল, তোমার আমলটা পড়ো। উনি পড়তে শুরু করবেন, পড়তে পড়তে আমল নামাটা টান করতে থাকবেন, পড়তে থাকবেন পড়তে থাকবেন। তিনি বলে শোনো, এত বড় আমল নামার জীবনে আমি করতে পারি না, শুধু চাইলে দেখা যায় এত দূর লম্বা হয়ে যাব, কিন্তু তার আমল নামা পড়তে থাকো। এত দূর কি মানুষ করা সম্ভব? ফেরেশতা বলে পড়তে থাকো, পড়ো, পড়ার শেষ পর্যন্ত বলবো এখন কি ফকাত শেষ, বলো তো এর ভিতর 2-একটা কথা কি তুমি করো নাই বা মিথ্যা আছে কিনা? তখন বলবো না, কোনো মিথ্যা নাই। কিন্তু তাইলে কেন এরকম হইলো, তাইলে করছে না করছে এইটা। কবরের জন্য আল্লাহ রাসূল ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আশারে মুবাশশিরিন, কবরের নিকটে তিনি কাঁদতেন, সবাই বলতো আপনার জন্য ডাইরেক্টলি আপনার জন্য বেহেশতের টিকিট, কিন্তু কবরে কান্দেন কেন?
ওমর বলে, শোনো, মানুষ মৃত্যু পরে প্রথম ঘাঁটি হলো কবর না? কবরের ঘাঁটি দিয়ে যাবে বাঁচতে পারে, তার প্রত্যেকটা ক্ষেত্রে সহজ হয়ে যাবে। সেই কবরের জন্য যে কি পরিস্থিতি আমার কাছে আল্লাহ করেন, তার জন্য কি আমি আমার একটু সেই চিন্তা নাই সে কবরের জন্যে। আর কবরের জন্য এই পর্যন্ত হাদিস যে যদি আযাব যখন শুরু হবে মারপিটের অবস্থার মধ্যে, তখন পশু পাখি একমাত্র মানুষ আর জিন ইনসান ছাড়া এমন কোনো জাত বাকি নেই যে সেটা না শুনবে, একমাত্র মানুষ ছাড়া সেটা শুনবে। কিন্তু আর কি হয়তো এটা আর কেউ শুনে না, মানুষের শুনে না, আল্লাহ রাসূলের সেটা ওয়াদা মোতাবেক আল্লাহ সেটা মাফ করছেন। সেই জন্যে যা হোক, মরণ এমন একটা জিনিস, মৃত্যুকালে শয়তানের প্রচেষ্টা আমাদের প্রতি আইসি থাকে। এই জন্য পূর্বে এটা পরিস্থিতি নিতে আমাদের প্রত্যেকের জন্য এটা নিতে হবে। এক, আল্লাহ রাসূল রওনা করলেন। ওয়াকালা ইবনে ওমর আত-তাওয়ালাতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আহলিল কালিব ওয়াকালা ওয়াজাতুমু ওয়াদাত। আল্লাহ রাসূল বদরের যুদ্ধে কিছু লোক মারা গেল, অমন একটা গর্তর কাছ দিয়া হাইটা চললেন। এমক টাইমে দেখলেন ওখানে মৃত্যুতে কতগুলি লোক পড়া আছে। মৃত্যুর সংখ্যা হলো 44 জন। ওখানে তিনি জিজ্ঞেস করলেন, হে কাফের সম্প্রদায়, আল্লাহ যে ওয়াদা করেছিল তোমাদের সাথে সেটা সম্পন্ন হয়েছে কিনা? অর্থাৎ মৃত্যুর পরে যে তোমাদের শাস্তি, মৃত্যুর পরে যে তোমাদের এই ভাব হবে, এটার প্রতি তোমাদের এখন বিশ্বাস আছে কি? তাদের থেকে কি শুনলেন রাসূল? যাই শুনছেন বলছে হ্যাঁ। সাহাবারা যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কথাগুলি বললেন মৃত্যু ব্যক্তিরা তার শুনছে কিনা? আল্লাহ রাসূল বলেন, শোনো, তোমরা না শোনো, তার চেয়ে আরো ডবল অত্যাধিক তারা এখন তারা শুনলো। অর্থাৎ এই যে আল্লাহ নিজে তাকে দেখাইয়ে দিলেন যে কি প্রচেষ্টা হয়েছে এবং হইব, এইটা এই জন্য আল্লাহ সেটাকে দেখাই দিলেন, যেটা হয়েছে, শুনবই। তাই মৃত্যু, কবরের এই জিনিসগুলি আমাদের প্রতি অগাধ বিশ্বাস হইতো। এটার জন্য আমাদের শুনতে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কবর, এটার জন্য বলতে হবে। কবরের যারা বিশ্বাস না করে তাদের জন্য কিন্তু ইমানের এক ধাপ চলে গেল, ইমান থাকে না। যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে আপনাদের এখানে 2-3টা ফাংশন, আমাদের যে খতিব আছে দাওয়াত দেওয়ার কথা ছিল ওনাকে, সেটা এইবার হয় নাই, সামনে হবে। যাও, আজকে আমরা সংক্ষেপে খুতবা নিতেছি, যেহেতু আপনাদের 2-3টা ফাংশন, এখানে ওইখানে 2টা, এখানে একটা, লোকের বিভিন্ন স্থানে দাওয়াতে দেব। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তার হুকুম হাকামের জন্য কবর এবং হাসর নাসর প্রত্যেকের প্রতি বিশ্বাস রেখে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমরা ইনশাআল্লাহ তাআলা আজিজ এতক্ষণ পর্যন্ত টুকিটাকি যা কিছু শুনলাম, এখন জানাজার ব্যাপারে আমার আরেকটা প্রসেসে একটু মৃত্যুর ব্যক্তি কিন্তু জানাজা প্রসেসে একটি কথা আমি শেষ করে দেব, এটা সবাই শিক্ষণীয়। সেটা হলো এই যে প্রত্যেকটা লোক এখানে আমরা যারা আছি, আমি পিছনে বলছি আমাদের অনেকেরই মা বাবা আছে, অনেকের আত্মীয় স্বজন ভাই বেড়াদার আছে, কিন্তু জানাজার ব্যাপারে আপনারা যারা জানেন, 1 নম্বর হলো জানাজার জন্য নিজের ছেলে সন্তান নিকটবর্তী যে আছে সেজন্য করে, দূরে করতে দিবেন না। হ্যাঁ, যদি দেখা যায় যে না আমাদের নিকটবর্তী ছেলেবান ভিতরে তেমন যোগ্য বা সাহসী নাই, তাহলে কি করেন, একজন সহিভাবে যে জানাজা দেয় তাকে দিয়ে দেন। এমনকি তাই নয়, পরিষ্কারভাবে আমি বলি, যদি সুন্নাত রাসূলের আদায় করতে চান, তাহলে যেই ব্যক্তি নামাজার পিছনে সূরা ফাতিহা পড়ে তারে দিয়ে করান, পরিষ্কার। এছাড়া আপনি আগে যদি জানেন যে না এ ছানা পড়ে নিজের ইচ্ছে মতো, তাদের ব্যক্তিগত মত, একজন লোকের মত পালন করে, সেই মত পালনের ভিতর বিনা জানাজায় তাকে কবরে নিবেন না। দ্বিতীয় হইল এটা যে কোনো মা বাবা যার বেঁচে আছে সেজন্য তার হাত ছাড়া দিন অন্য লোকের গোসল না দেয়। আমাদের দেশে গোসলের করতে হইলে বেশিরভাগ লোকে
দেখাতে নামাজ পড়ে রোজা রাখে না, শিরক বিদায়তি করে, তাদেরকে একটা বানিয়ে নিচে মুখে গোসল করে, তাকে নিয়ে এনে গোসল করায়। কিন্তু এই গোসলের প্রচেষ্টা উঠে ফেলান, এটাই সমাজে থাকতে পারে না। গোসল করে নিজের ছেলে, মা, বাবা, মা যারা আছে তারা করবো, ভাই মেয়েরা, খালা মেয়ে, ফুফু, আত্মীয় স্বজন তারা, বাবা যাদের আছে তারা করবে, ছেলে মেয়ে, ভাই, আত্মীয় স্বজন, নাতি যারা তারা আছে তারা। একবারে সহজ পদ্ধতি আমি বারবার বলছি যে কিচ্ছুই না, নিজে আগে উজুটা করবেন, নিজে উজুটা করে পরিবর্তন গরম পানি, এগুলি সুন্নাত, আল্লাহ সুবহানাহু দিবেন, এটা দেওয়ার তারিখ করেন। হাতটা আমাদের উজু এইভাবে করে, এইভাবে উজুর মধ্যে তা উজুটা করান। উজুটা করার মুখে তার একটু পানি দিয়ে তেনা দেওয়া, পবিত্র পানি দিয়ে একটু মুছাই দেন, নাকে নিজে পানি দিয়ে একটু তেনা দেওয়া, ওইভাবে আমাদের উজুর মধ্যে উজু করান। তারপর ফেসটা অর্থাৎ চেহারাটা ধুয়ে দেন, দেওয়ার পরে ডাইন হাতটা ধুয়ে দেন, নিজে বাপের হাত নিজে ধুয়ে দেন, ডাইন হাতটা ধুয়ে দেন, বাম হাতটা ধুয়ে দেন। এবার মাথাটা মুছে করে দেন, নিজে পানি ছেড়ে দেন, নিজে হাত দিয়ে মাথা মুছে করে দেন, পায়ের উপরে পানি দিয়ে দেন। এরপরে নিজে সাবান দিয়ে আচ্ছা মতন তাকে যেইভাবে চিত আছে একটু ড্যাঙ্কেট করে এইভাবে তারে ডইলটা গোসল করান, যেভাবে জীবিত করছেন এইভাবে ময়লা ময়লা সব উড়িয়ে দেন। তারপরে ওই কাইতে নিয়ে একটু করেন, দুই দিকে থেকে পানি দিয়ে শরীরে দিয়ে দেন, কিন্তু বসাইয়া পেটে চাপ দিবেন না। মহিলা বসাইয়া পেটে চাপ দিতে পারবেন না, অপবিত্র জায়গা থেকে ময়লা হাত দিয়ে আনতে পারবেন না, এটা আমি বলছি আবু বলি। এবং হাতে নখ এগুলি কিছু কাটতে পারবেন না, এর ভিতরে কোনো খিলেই করতে পারবেন না, ঢিলাকুবু বিভিন্ন জিনিসের পোস্টারটা আছে, এগুলি কিছুই করতে পারবেন না। যেই অবস্থায় মারা গেছে, নখ বড় আছে বড়ই থাক, চুল বড় আছে বড়ই থাক, যেই অবস্থায় আছে শুধু আপনি দোয়াই দিবেন, কিচ্ছু প্রকার এটার হাতের দেওয়ার চলবে না। 21টা নারকেলের শলা, 11টা ঢিলা, এই নিয়ে ঠিয়া এগুলি চলবে না, খবরদার। এগুলি যদি করলেন তাহলে আপনার আপন বাবা মাকে আপনি জান্নাতের জন্য রেডি, আস্তাগফিরুল্লাহ, জাহান্নামে রেডি করে দিলেন যে সে চলে যায়, এখানে আর দরকার নেই। কিন্তু করেন না এইটুক কাজ, আপনি কেন পারেন না? ঢাকা থেকে আইছেন দেখতে, কানতে কানতে চুল মাথা ফাটাই ফেলাইছেন, কিন্তু এত মায়া, কিন্তু এখন মৃত্যুর পরে একটু দোয়াই দেবেন, নিজে আড্ডা, এখন ভয় করে, এখন ভয় করে, এটা কারণ কি? একটু আগে কোন মায়া কানছেন, আর মা বোনেরা এটা করবেন। কিন্তু বেশ সলিতা হওয়ার অশ্লীলতা কোনো কাজ মুহূর্তের পর এটা ভিতর জন্য আছে, এটা একটা প্রচেষ্টা একবারে সোজা, যা হোক। কিন্তু এই কাজগুলি আপনারা নিজেরা করে নেবেন। দ্বিতীয় হইল এই, কোনো বাড়ির ঘাটে, কোনো বাড়ির সামনে করে গরম ভাত করে রাখে, আগে ভাত না রাখে, রাঁধতে পারবেন, খেতে পারবেন, এইভাবে ক্ষুধা লাগছে যেইভাবে এইভাবে। কিন্তু আজকে বাবা বা মা বা ভাই বড় ভাই কি মারা গেছে, এখন আমাদের এক পাতিল ভাত রান্না রাখতে হবে, অথবা এক কলস পানি 5টা দুকলা ধান রাখে, এই অঞ্চলে রাখে, এটা রাখতে পারবেন না। আপনি সম্পূর্ণ কি করলেন, নিজের ছেলেকে ভিতরে ছেলে দিয়ে বাপ মারে ইচ্ছা করে তাকে জাহান্নামে চলে দিলেন, এটা যেন না থাকে। আর কি করে, বোন মারা গেছে, ভাই মারা গেছে, বোন না দুলাভাই অর্থাৎ বোনিয়া মারা গেছে, সাদা একখান কাপড় নিয়ে আজকে নিয়ে গেলে বোনের দিকে নিয়ে গেলেন, ঈদ গেল, কোরবানি গেল, কত বিয়ে গেল, শাদী গেল, বছর গেল, একখান কাপড় নেন নেই। আজকে বোনিয়া মারা গেছে, সাদা একখান কাপড় নিয়েছেন বোনের জন্য, না আজকে চলবে না, এই কাপড় আপনি 10 দিন পর শাড়ি দেন, ওইটা দেন কি আরে, ভালো একটা দামি কাপড় দেন, অনেকটা দেন, আজকের জন্য এটা চলবে না। তাইলে আপনি তার কি গেলেন, জাহান্নামের দিকে পড়লেন। এই নসিহত গুলি যারা জানে তাদের ছেলেমানদিকে আগে বলে যাইতেইব, বাইরে এই কাজগুলো যেন আগে না হয়। 3টা কাজ তাড়াতাড়ি করো হলো, ওইটা ওই সময়ের জন্য কি, বাপ মার যদি ওসিয়ত থাকে পালন করো, ওসিয়ত থাকলে পালন করো, ঋণ থাকলে পরিশোধ করো, ওয়ারিস বন্টন করো। আল্লাহ রাসূল সাহাবাদের সামনে দাঁড়িয়ে গেলেন, জানা যায় এক ব্যক্তি, রাসূলের আপন সাহাবা, জান্নাতি, বড় আমলদারি, এমন এক লোকের জানাজায় দাঁড়িয়ে গেলেন, যাই বললেন রে এর কি ঋণ আছে, কত আছে? বলে আছে। তা ঠিক আছে, আসো, তুমি আমার এক ভাই আসো, সামনে আসো, জানাজা পড়াও। আমি আর জানাজা পড়তে পারবো না, ঋণগ্রস্ত জানাজা আমি পড়বো না। তখন একদিন বলে, আয় রে নবী, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো লোক যদি আমাদের সামনে থাকে, সেখানে আর একজনের জানাজা দেবে কি হয়? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিম্মা নিলাম, ওরা অরিশুদ্ধে যারা আছে তাদের ক্ষমতা নাই, ওই অর্থ নাই এই পরিশোধ করা, কিন্তু আমার আছে, আমি তাদের পক্ষ থেকে আমি ঋণটা দিয়ে দেবো। ইয়া রাসূলুল্লাহ, আপনি জানাজা পড়ান। তখন বললো, দিবা তো? যে হ্যাঁ। তাড়াতাড়ি দিয়ে আমার সাথে দেখা করো। আল্লাহ রাসূল জানাজা পড়াই দিলেন, সহিয়া দিস। পরের দিন খবর দিলেন, আব্দুল্লাহ খবর দাও, আসো, যে কি তুমি এই কর্জটা পরিশোধ করছো?
এ রাসূলুল্লাহ না করি নাই। কেন করলাম না? তাড়াতাড়ি করে আসো। তিনি গেলেন, দেখেন ওই দিন করে নাই। তৃতীয় দিনের দিন আল্লাহ রাসূল জোর তাগিদে তাকে ডেকে আনলেন, বললেন যে তুমি কি আজকে ঋণ পরিশোধ করে আইছো? তুমি ইয়া রাসূলুল্লাহ আপনার তাগিদে আমি পরিশোধ করে আপনার সাথে দেখা করতে আসি। দেখো তুমি যখন আমার সাথে দেখা করলা বাদ্দাল কবরা, তখনই কবরটা ঠান্ডা হইল। সুবহানাল্লাহ। কিন্তু একজন সাহাবার মৃত্যু কেমন আছে? একজন সাহাবার একটা পশম একটা আঙ্গুল সারা পৃথিবীর অধিকাংশ তুলে দেখাতে পারলে তার সমান ওজন হবে না নেকে তার আমলিয়াতে তার ক্ষেত্রে। তাই এই যে ঋণটা ওসিয়াত পালন কি? এই আমি বলছি ভাই আমার তো এত জমি আছে, সামনের জমিটা মসজিদে একটু দান করিস, অথবা আমার এক বোন আছে অসহায়, তুই আমার এটা পক্ষ থেকে টাকা আগে দিয়ে লইস, অথবা ওইটা এতিম বান্ধব ওখানে আছে তার বিয়ে শাদীর ব্যাপারে ক্ষমতা নাই, তাই এসে দিস। এইভাবে একটা ওসিয়াত কাল এটা পালন করা, পরিবহন করা, এটা হলো তাড়াতাড়ি করা। যাও মৃত্যু এবং কবর সম্পর্কে আমরা যা কিছু টুকিটাকি জানলাম, ইনশাল্লাহ আমরা যেন এগুলি আমল করতে পারি। আর একটা কথা হলো আমাদের মাঝখান থেকে ইনি হজ করছেন, উমরা হজ করছেন না? আল্লাহ তাকে নিয়ে গেল, আমরা তার জন্য দোয়া করি আল্লাহ আমাদের এই মুসলিম ভাই এবং আমাদের সমাজের আমাদের এই ভাই হাজি হয়েছে রুস্তম ব্যাপারী, আল্লাহ তার মৃত্যু পরে এখন তিনি কবরে কি অবস্থা জানি না, আল্লাহ তুমি তার অন্যায় থালে থেকে মাফ করে জান্নাত নসিব করো, বলে আমিন। আল্লাহ জীবিত থাকতে কবিরা সগীরা দাঁড়িয়ে নিষেকি বেদে তিস্তা নিশা বিভিন্ন প্রকার গুনাহ খাতা করছে, আল্লাহ তুমি সব জানো, আল্লাহ আমরা তোমার কাছে আমরা তার মাগফিরাত কামনা করি, আল্লাহ তাকে মাফ করে জান্নাত নসিব করে, বলে আমিন। আল্লাহ তার অনিশ্চিততে যারা আছে তারা দিনী কাজ সহিভাবে করতে পারে এবং মা বাবার সব চাপের ভিতর তারা থাইকা সহ্য করে দোয়া করতে পারে, তৌফিক ইনায়েত করুন, বলে আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ আপনি কবুল করেন, বলে আমিন। আমাদের মা বাবা যারা কবর আছে এবং আত্মীয় স্বজন যারা সাল্লাহ তাদের প্রত্যেকে আল্লাহ জান্নাত নসিব করেন, বলে আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থতা আছে, কেউ বা কলহাল আছে, সংসারে কলহাল, ভাই বোনের কলহাল, দৃষ্টিগত কলহাল, এই অসুবিধা মানসিকতা বিভিন্ন রোগ শোক যত প্রকার অসুবিধা আছে সমস্ত কিছু আল্লাহ তুমি আসান করে আমাদের কবুল করো, বলে আমিন। আল্লাহ আমাদের এই মসজিদটা আমাদের মসজিদ খেলা এবং আমাদের মুসলিমদেরকে সহি সত্যি আমল করার তৌফিক দান, বলে আমিন। ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়া ইহসান। আমাদের দেশে মানুষ স্বামী মারা গেলে স্ত্রীকে গোসল করে সাদা কাপড় করায় এবং তার হাতের নাকের যাই আছে স্বর্ণগয়না সবকিছু খুলে ফেলে, এটা কি ইসলামে জায়েজ না? এই একটা কথা বলছেন, খুব সুন্দর কথা। আমাদের মধ্যে বলতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল তিনি সামনে সামনে বলছেন, আয়েশা আমি যদি এই কথাটা আগে বলি, আমি যদি বাইসা থাকি তুমি যদি আগে মরো তাহলে আয়েশা আমার হাত দ্বারা আমি তোমাকে গোসল দেব। সবচেয়ে উত্তম হইল স্বামী যদি মারা যায় তার স্ত্রী যদি গোসল দেয়, যদি দাবি থাকে সেটা, তারপর ছেলে পান। দ্বিতীয় কথা হইল স্বামী মারা যাওয়ার স্ত্রী যদি স্বামী মারা যায় তাহলে দেখা যায় প্রভাব কি, এই স্বামীকে দেখতে দেয় না, দেখা করতে দেয় না, কবর কাছে যাইতে দেয় না, শেষবারের মতো তারা একটু খেদমত করতে দেয় না। আল্লাহ রাসূল ইন্তেকাল করলেন, মারা গেলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাঁটুর হাত দিয়া 3 দিন পর্যন্ত তারা পর্যন্ত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আমি তাকে চুমা দিতাম, নাকে মুখে চুলা দিতাম, ধুলো আসতে সরাই দিতাম, তার ঘাম আসতে পয়সা দিতাম, তাদের বিভিন্ন ক্ষেত্রে আমি খেদমত করতাম, কবর নেওয়ার সময় আমি তার সাথে পিছনে দোয়া করে দিলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তুমি তার হাঁটুইতে ছিল। আর আজকে দেখা যেতেছে যদি স্বামী মারা যায় ওই স্ত্রীকে একবার দেখতে যায় না। এই উপর একটা ঘটনা হচ্ছে কয়েক বছর আগের জন্য, ঢাকা থেকে আইসে স্ত্রী না স্বামী তিনি আসার পর দেখতেই দেয় না, তোমার জন্য হারাম হয়ে গেল, সারা জীবন ভরে একাত্তর রইলো, একখানে রইলো, আর তোমার মত রইলো, আজকে হারাম হয়ে গেল। এমনকি অরিস পর্যন্ত সে হয়ে গেল, দোয়ানি অরিস না স্ত্রী, স্বামীটার স্বামী আছে, সেখানে হইল। এই সংসারে প্রথম গার্জিয়ান সেটা করে দিল। আর যে অবস্থা আছে এটা কোনো আর সরানো যাবে না, যে কাপড় আছে সেই কাপড় থাকবো, দরকার পড়ুক, স্বর্ণগর্ণ যেখানে ওই অবস্থা যেটা থাকে ওইটা খোলা যাবে না, আগে যদি খুলে থাকে না ওইটা না, কিন্তু কিছুই খুলতে পারবেন না, কিন্তু নতুন ভাবে সাজসজ্জা করতে পারবেন না। নতুন কি আজকে দেখা যায় ভাই বেটা বাচ্চা কারো বিবাহ আসছে, এই বিবাহ মধ্যে সাজ সাজা দেয় না, 4 মাস 10 দিনের মধ্যে আপনি সাজগোজ দিতে পারবেন না। অর্থাৎ নতুন একটা ভিন্ন শাড়ি পরিয়া, চুলগুলি আছে তৈল দিয়া, তারপরে সাজসম দিয়া, ওই যে আতর গোলাপ দিয়ে যাবেন, এইটা আপনার জন্য চলবে না। এই 4 মাস 10 দিনের আপনি যেই পরিস্থিতিতে আছে ওগুলি আপনার খোলার কোনো প্রয়োজন নেই। কাপড় ধুইবেন, পরবেন, যদি দেখা যাচ্ছে কাপড় ছিঁড়ে গেছে নতুন একটা পরবেন,
কিন্তু এছাড়া ওগুলি খোলা বা রবিবার রেখে দেওয়া কোনো হুকুম শরীয়তে নেই। আমরাই এখন সাদা কাপড়টা পরে। হ্যাঁ, আর একটা হলো এই সাদা কাপড় কেন দেন? ওনার সাথে জড়াইয়া মারা দিব মরণের লিগে কি জন্যে? হ্যাঁ, লাল কাপড় দেওয়া না, আর ওই সময় দেন কে? ওই সময়টা কি হলো? একদিন আগে একদিন পরে দিতে পারি না? ওই সময় দেওয়া যাইবেই না। সাদা হোক, কালো হোক, নীল হোক, সহ এই সময়ের দিন কোনো প্রস্তুতি দেওয়া দেবো না। পরে দেব, আরো ভালো দেব। যাও, এগুলি আমাদের মধ্যে বেদায়েত অনেক ঢোকা, এই কোনো সময় না থাকে। গামলা বেরিয়ে মাটি দেওয়া কোনো সময় থাকে না, খবরদার চলবো না। যাক, আল্লাহ আমাদের প্রত্যেককে সহিভাবে চলার আমল তখন আমিন।